নমস্কার, বাংলার খবরে আমি অভয় নাগ আবার আপনাদের সামনে এসেছি। আমাদের আজকের এপিসোড খেলা হবে। কি খেলা? আসল এবং নকল তৃণমূলের খেলা। আসল তৃণমূল কারা, নকল তৃণমূল কারা, তাই নিয়ে খেলা চলছে এখন পশ্চিমবঙ্গে। একই সঙ্গে মমতা ব্যানার্জির ভবিষ্যৎ এবং তার অস্তিত্ব সংকটে। তার আদৌ তার অস্তিত্ব থাকবে, অর্থাৎ রাজনৈতিক অস্তিত্ব? কারণ তৃণমূলের প্রায় 50 থেকে 52 জন বিধায়ক শোনা যাচ্ছে তারা আলাদা একটি দল করে তাদের নিজেদেরকে তারা আসল তৃণমূল বলে দাবি করে একটি চিঠি স্পিকারের কাছে দিতে চলেছেন বা দেবেন। অন্যদিকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিক্ষোভ কর্মসূচি ওয়াই চ্যানেলে দেখলাম সেখানে আমরা দেখতে পারলাম যে 80 জন বিধায়কের মধ্যে মাত্র হাতের করে গোনা 7 থেকে 8 জন বিধায়ক তার পাশে রয়েছেন এবং 41 জন সাংসদের মধ্যে হাতের করে মাত্র 5 জন সাংসদ ওয়াই চ্যানেলে মমতা ব্যানার্জির পাশে ছিলেন। আমাদের কাছে এই মুহূর্তে যে খবর, দিল্লিতে শুভেন্দু অধিকারী যাচ্ছেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের প্রায় 12 থেকে 14 জন সাংসদ অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা বৈঠকে বসবেন। অর্থাৎ আগামী লোকসভা অধিবেশনে যাতে বিজেপির আনা বিলগুলি খুব সহজেই পাশ করানো যায় তার একটা ওখানে পরিকল্পনা চলছে। কোন কোন সাংসদ বিজেপির সাথে সামনে বা পিছন থেকে সাপোর্ট করবে তার একটা তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং তাদের নিয়েই সম্ভবত দিল্লিতে আজকে বা আগামীকাল শুভেন্দু অধিকারী এবং অমিত শাহর সঙ্গে সেখানটায় বৈঠকে বসতে চলেছেন। একদিকে দিল্লিতে যখন সাংসদদের পাল্লা ভারী, অন্যদিকে ওয়াই চ্যানেলে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতার পাশে টিম করছে তার বিধায়ক এবং সাংসদদের সংখ্যা। যারা এক ডাকে লক্ষ লক্ষ লোক রাস্তায় নামতো, তার চারপাশে একেবারে আলো করে থাকতো সেলিব্রিটিরা, বুদ্ধিজীবীরা, আজকে সবাই কেমন বেপাত্তা। গোটা তৃণমূলের পরিবারটা মমতা ব্যানার্জির কালীঘাটে এখন অন্ধকারাচ্ছন্ন। বাতি জ্বালানোর লোক তৃণমূল কংগ্রেসের আদৌ থাকবে কি না সেটা নিয়ে এখন যথেষ্ট চিন্তায় রয়েছেন খোদ মমতা ব্যানার্জি। তার ডাকে মানুষ আর আসছে না, তার কারণ তার বিশ্বাসযোগ্যতাটা চলে গেছে। 2011-র আগে যে ইমেজ মমতা ব্যানার্জির ছিল, মানুষ তাকে যা ভাবত, 15 বছর তার শাসনকালে মমতা ব্যানার্জির সেই ইমেজ ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আরজিকর কাণ্ড থেকে শুরু করে শিক্ষক নিয়োগ, বিভিন্ন দুর্নীতিতে তার মাথার যতগুলি চুল তার চাইতেও বেশি তৃণমূল কংগ্রেসের দুর্নীতি আজকে তাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে তার ডাকে আর মানুষ আসছে না, কারণ মানুষ তাকে আর বিশ্বাস করছে না। হ্যাঁ, যদিও তার সঙ্গে কয়েকজন বিধায়ক এবং সাংসদ এখনও পর্যন্ত রয়েছে, কিন্তু আসল তৃণমূল যদি বিধানসভাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্পিকারকে দেওয়া জমা চিঠি সেটা গৃহীত হয়, তাহলে আজ যারা মমতা ব্যানার্জির পাশে আছেন তারাও থাকবেন কি না যথেষ্ট সন্দেহ আছে। তার কারণ তৃণমূলের প্রতীক হাতছাড়া হয়ে যাবে। তৃণমূলের প্রতীক হাতছাড়া হয়ে গেলে মমতা ব্যানার্জির আর তৃণমূলের নেত্রী বা সুপ্রিমো বলেও আর কেউ ডাকবে না। আর ওই একটা অলংকার নিয়ে বসে থাকা, পদ নিয়ে বসে থাকা, হ্যারিকেনের আলো, তার আবার হ্যালোজেন দিয়ে সাজানো, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারও ভবিষ্যৎ একই সঙ্গে অন্ধকারের মতো। তাসের ঘর বললেও ভুল হবে, বালির ঘরের মতো ভাঙছে তৃণমূল কংগ্রেস। এই কি পরিণতি ছিল মমতা ব্যানার্জির? যদি আপনারা বলেন তাহলে আমরা আমাদের এই বাংলার খবরে এর আগের এপিসোডগুলি আমরা বারবার করে দেখিয়ে দিতে পারি যে আমরা বলেছিলাম একদিন মমতা ব্যানার্জির এই তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে যাবে। যেদিনকে ক্ষমতা থেকে সরে যাবে সেদিনকে এই দলটার আর কিচ্ছু থাকবে না। আর দেখুন, মাত্র 1 মাসের মধ্যে 4ঠা মে ফল বেরিয়েছে আর আজকে 2রা জুন, গোটা তৃণমূল কংগ্রেসটা ভেঙে তছনছ হয়ে গেছে। মমতা ব্যানার্জির ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ, তার দলের ভবিষ্যৎ
অস্তিত্ব পর্যন্ত এখন থাকবে কি না তাই নিয়ে এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে জোর জল্পনা চলছে। সবথেকে আজকে তাৎপর্যপূর্ণ, মমতা ব্যানার্জির ডাকা এই বিক্ষোভ কর্মসূচিতে তার আশেপাশে কেউ নেই। গোটা কয়েক বিধায়ক আর হাতের করে গোনা 4-5 জন শুধু সাংসদ ছিলেন। কোথায় গেলেন? পদত্যাগের ঢল নেমেছে। আজকেও কলকাতা পুরসভার পুর পরিষদ তিনি পদত্যাগ করেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়া বা তৃণমূল কংগ্রেসকে ত্যাগ করার একটা যে প্রবণতা এবং যে একটা ঢল নেমেছে, আগামী কয়েকদিন যদি ঠিক এইভাবে চলতে থাকে এবং আমাদের কাছে যে খবর যে দিল্লিতে 12 থেকে 14 জন সাংসদ ইতিমধ্যেই তারা একেবারে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বসে কথা বলেছেন যাতে আগামী অধিবেশনে বিজেপির আনা বিলগুলি না আটকায়। যদি এটা সম্পূর্ণ বৃত্তটা সম্পূর্ণ হয় তাহলে সত্যি সত্যি মমতা ব্যানার্জির আর রাজনৈতিক অস্তিত্ব থাকবে কি না যথেষ্ট সন্দেহ আছে। তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব তো মুছতে চলেছে, কারণ আসল তৃণমূল আর নকল তৃণমূলের খেলা ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেই খেলা কে জিতবে কে হারবে আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। কিন্তু একের পর এক বিজেপির নেতৃত্ব তারা যে ধরনের মন্তব্য করছেন তাতে জল্পনা আরও বেড়ে যাচ্ছে, আরও জল্পনা বেড়ে যাচ্ছে। আজকে কুণাল ঘোষ তিনি দাবি করেছেন, অভিযোগ করেছেন যে তাদের চিঠি নিতে চায়নি বিধানসভার স্পিকারের যে সচিবালয় তাই, কারণ স্পিকার না থাকলে সেই চিঠি গ্রহণ করবে না এবং স্ট্রিক্টলি নির্দেশ দেওয়া আছে যে চিঠি না গ্রহণ না করার জন্য। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার একটা চিঠি পাঠিয়েছে কে বিরোধী দলের নেতা হবে তাই নিয়ে, তা নিয়েও যথেষ্ট জল্পনা ছড়িয়েছে। কিন্তু এই সমস্ত জল্পনা, সমস্ত কল্পনা সত্যি কতটা বাস্তবে পরিণত হবে তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি কোণঠাসা, সবথেকে বেশি অস্তিত্ব এবং তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ যদি সংকটে থাকে তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।